অনেকেই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে জরুরি প্রয়োজনীয় কোনো কাগজ বা ডকুমেন্ট পাঠিয়ে দিয়ে বলে সঙ্গে সঙ্গে সাইন করে কাগজটা পাঠিয়ে দিতে। আমরা করি কি, কম্পিউটারের দোকানে গিয়ে সেই কাগজটা প্রিন্ট করে বাইর করে সিগনেচার করে পরবর্তীতে কিন্তু পাঠিয়ে দিই। দেখা যায় 2-4-5 ঘন্টার সময় লাগতে পারে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো কাগজ বা জরুরি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি সিগনেচার করে সঙ্গে সঙ্গে কাজটা কিন্তু সম্পাদন করতে পারবেন। আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। শুধু এইরকম দেখুন, একটা মোবাইলের স্ক্রিনে আপনি সিগনেচার করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কীভাবে করবেন মোবাইল দিয়ে, স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইল দিয়ে কীভাবে জরুরি প্রয়োজনীয় কাগজ সিগনেচার বা সাইন করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। যখন প্লে স্টোর ওপেন করবেন আপনার সামনে এরকম শো হবে। উপরে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। কিবোর্ড শো হবে, লিখবেন হচ্ছে পিডিএফ। পিডিএফ লেখার পর নিচে দেখুন সার্চ অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে এই যে অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তারপরে যখন ইনস্টল হয়ে যাবে ওপেনেট ক্লিক করে দেবেন। যখন আপনি ওপেনেট ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আপনি করবেন কি, ইংলিশ, এইটা আপনি সিলেক্ট করে রাখবেন। তো ইংলিশ এখানে করবেন কি, টিকমার্ক দিবেন। দেওয়ার পর উপরে দেখুন টিকমার্ক আছে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে এলাও দিয়ে দিবেন। যখন এলাও দেবেন দেখবেন এরকম শো হবে। এলাও পারমিশন, এটা অন করার জন্য যখন ক্লিক করবেন আপনার সামনে পুনরায় এলাউস হবে। আপনি এলাওয়ে ক্লিক করে দেবেন, এরকম শো হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে প্লাসের মতো অপশন আছে লাল ঘরের, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে ইমেজ টু পিডিএফ এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে যে ডকুমেন্টটা আপনার সিগনেচার করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সিলেক্ট ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে। এখান থেকে স্পোর্ট এই অপশনটার উপর ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে এই যে কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে সেভ, আপনি সেভ করে দিবেন। যখন আপনি সেভ করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি করবেন কি, এই যে আপনার পেন্সিলের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে সাইন লেখা আছে, এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে অ্যাড সিগনেচার, আপনাকে করতে হবে কি, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে। এখানে আপনাকে করতে হবে কি, এই যে সিগনেচার লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে সিগনেচারটা সেটা আপনি এখানে টাইপ করবেন। তো প্রিয় দর্শক, দেখুন আমি আমার সিগনেচার আমি এখানে টাইপ করতেছি। শুধু মোবাইলের স্ক্রিনের উপর আপনি করবেন কি, আপনার সিগনেচারটা দিবেন। আপনি সিগনেচার দিয়ে উপরে দেখুন সেভ, আপনাকে করতে হবে কি, এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এখন আপনি করবেন কি, এই যে আপনার সিগনেচার আছে এই সিগনেচারের উপর একটা ক্লিক করবেন। দেখবেন আপনার যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের উপর চলে যাবে। এখন এটা টান দিয়ে ধরে আপনি করবেন কি, যে জায়গায় আপনার দেওয়ার প্রয়োজন ঠিক সেই জায়গায় দিবেন। এটা কিন্তু চাইলে আপনারা কম বেশি করতে পারেন, অর্থাৎ চিকন করতে পারেন, মোটা করতে পারেন বা বড় করতে পারেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সব করে আপনাদের দেখুন, এই যে এখানে যখন আপনি ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, আপনি যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবে কিন্তু আপনি এই সিগনেচারটা আপনার যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আপনি অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি এখানে সিগনেচারটা এই জায়গায় দিলাম, আপনারাও ঠিক এইভাবে দিবেন। এই জায়গায় দেওয়ার পর উপরে দেখুন একটা টিকমার্ক আছে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন টিকমার্কটা কিন্তু আপনার ঠিক মতো বসে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখুন সেভ অপশন, এখানে ক্লিক করবেন। যখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আপনার এইটা কিভাবে পাঠাবেন, আপনার বাড়ির লোকজন বা বন্ধুবান্ধবের কাছে কীভাবে পাঠানোর জন্য উপরে দেখুন শেয়ার অপশন আছে কর্নারে, আপনি এই শেয়ার অপশনে ক্লিক করবেন। যখন আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, ইমোত পাঠাতে পারেন, আপনি মেসেঞ্জারে পাঠাতে পারেন, আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার, আপনি কোনটা পাঠাবেন। তাই আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে কীভাবে পাঠাবেন সেটা দেখাচ্ছি। তো দেখুন এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ প্রোফাইল আছে, এটা আমারই হোয়াটসঅ্যাপ প্রোফাইল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে পাঠাবেন। তো আপনি করবেন কি, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে হোয়াটসঅ্যাপ প্রোফাইল আপনি যে তার নামের উপর একটা ক্লিক করবেন, দেখবেন আপনার এটা কিন্তু আপনার শেয়ার হয়ে যাবে।
তো প্রিয় দর্শক, এইভাবেই আপনি বিশ্বের যে কোনো জায়গায় থেকে আপনার মোবাইল দিয়ে আপনি জরুরি প্রয়োজনে যে কোনো কাগজ বা ডকুমেন্ট আপনি সিগনেচার করে কিন্তু আপনার জরুরি কাজটা সম্পাদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।